آمين ولك بمثل وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر আল্লাহর দরবারে হাজিরা আরাফাতের ময়দানে দুহাত তুলে মহান রবের কাছে পাপ মোচনের আবেদন হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা আরাফার ময়দানে আল্লাহ পাক আবার আমাদের সমবেত করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। ফিলিস্তিনি যে মুসলমানরা যে কষ্টে আছে, যুদ্ধবিরোধী আছে, আল্লাহ শান্তি প্রদান করে। আরাফার ময়দান এতই গুরুত্বপূর্ণ যে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দাকে গুনাহ ক্ষমা করেন, অন্য কোনো দিবসে এত বান্দার গুনাহ ক্ষমা করেন না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাটে হাটে দরদামের ব্যস্ততা। শেষ সময়ে ঢাকায় ক্রেতার দেখা পেলেন ব্যাপারীরা। পড়তি দামে পশু কিনতে পেরে খুশি। লোকসানের হিসেব কষছেন বিক্রেতা। যাত্রী ঠাসা বগি আর ড্রেক ভর্তি মানুষ নিয়ে বাড়ির পানে ছুটছে ট্রেন লঞ্চ। ভোগান্তি হলে উচ্ছ্বসিত ঘরমুখী মানুষ। মহাসড়কে গাড়ির চাপ, আছে যানজটও। ৭৪-এর মতো দেশে দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী বললেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা হাস্যকর। তিন ঘন্টার পাহাড়ি ঢলে প্লাবিত সুনামগঞ্জের দোয়ারা বাজারের ২৪টি গ্রাম। বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ভোগান্তিতে বাসিন্দারা। আল্লাহর দরবারে হাজিরা আরাফাতের ময়দানে দুহাত তুলে মহান রবের কাছে জানালেন পাপ মোচনের নিবেদন। হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। পরে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব আর ঈশার নামাজ আদায় করবেন তারা। কাল আবার মিনায় ফিরে করবেন পশু কুরবানি। সৌদি আরব থেকে বিস্তারিত জানিয়েছেন মুফতি আব্দুল্লাহ তামিম। مسهم الضر وتألموا من أذى عدوهم سفكا للدماء وإفسادا في البلاد। আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে স্থানীয় সময় শনিবার বেলা 12:30টায় শুরু হয় পবিত্র হজের খুতবা। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে নিজেদের ও মুসলিম উম্মার কল্যাণ, শান্তি, সমৃদ্ধি কামনায় দোয়া করেন হাজিরা। এ সময় বিশ্বজুড়ে সহনশীলতা, সংযমের আহ্বান জানান তারা। বিশেষ করে গাজায় নির্যাতিত ফিলিস্তিনের মুক্তি কামনা করেন তারা। এদিন হজ পালন করতে সৌদি আরবে মক্কার অদূরে আরাফাতের ময়দানে জড়ো হন ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় ঐতিহাসিক পাহাড় ঘেরা এই প্রান্তর। আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন আজকের এই গুনাহ মাফের দিনে, দোয়া কবুলের দিনে এবং জাহান্নাম থেকে মুক্তির দিনে। আল্লাহ পাকের কাছে আমাদের কায় মনোবাক্যে ফরিয়াদ, আল্লাহ পাক তামাম দুনিয়ার সকল মোমেনাতকে ক্ষমা করে দিন। এখানে দোয়া কবুলের জায়গা, এখানটা আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমি আমার ফ্যামিলির জন্য এবং বাংলাদেশের জন্য এবং বিশ্বের সকল মুসলিম উম্মাদের জন্য, খাস করে ফিলিস্তিনি যে মুসলমানরা যে কষ্টে আছে, যুদ্ধবিরোধী আছে, আল্লাহ শান্তি প্রদান করে। এবার হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি। হজের মূল খুতবার সঙ্গে বাংলাসহ বিশ্বের 50টি ভাষায় এর অনুবাদ সরাসরি সম্প্রচারিত হয়। এই আরাফার দিবসের গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে। এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফাতের ময়দান, সৌদি আরব। এদিকে নির্বিঘ্ন হজ যাত্রার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন বাংলাদেশি হাজিরা। সৌদি আরব থেকে সে খবর জানাচ্ছেন আরিফুর রহমান। والنعمة لك والملك لا شريك لك
দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করার জন্য, একটি মাত্র আশাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পবিত্র নগরী মক্কা হয়ে এই আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানগণ। প্রচণ্ড তাপমাত্রা থাকলেও এখানে তারা নিজ নিজ তাঁবুতে যে ব্যবস্থাপনা পেয়েছেন, এটির মাধ্যমে নিজেদের যে সন্তুষ্টি সেটি প্রকাশ করেছেন এবং এখানে থেকেই মূলত আজকের সারাটা দিন তারা কিন্তু ইবাদত বন্দিগিতে কাটাবেন। প্রত্যেকটি তাঁবুতেই কিন্তু যে ব্যবস্থাপনা রয়েছে বলা চলে অসম্ভব চমৎকার, যাতে করে কোনো হাজিরা কোনো ধরনের কষ্ট না পায় এবং তাদেরকে প্রত্যেকেই তাঁবুতে রেখে সেখানেই কিন্তু ইবাদত বন্দেগীর সুন্দর সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আরাফাতের ময়দানে আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করে, দোয়া কবুল করার জায়গা আল্লাহ আনছে। আইসি সকলের জন্য দোয়া করুন, নিজের জন্য করুন আর দেশের জন্য করুন। এখানে আইন সিকিউরিটি এবং সার্বিক পরিস্থিতি অনেক ভালো এখানে ক্যাম্পের ভিতরে। মুজদালিফার মাঠে সেখান থেকে কিন্তু রাত্রি যাপন শেষ করেই কিন্তু তারা ফিরবেন পূর্বের সেই ঠিকানা, অর্থাৎ মিনাতে, তাঁবুর শহর মিনায়। সেখানে গিয়ে জামারাতে লক্ষ্য করে একে একে 60টি কঙ্কর নিক্ষেপ করবেন। 60টি কঙ্কর নিক্ষেপ শেষ করেই কিন্তু মাথা মুন্ডন ও পশু কোরবানির মধ্য দিয়েই মূলত হজের যে মূল কাজ সেটি সম্পন্ন করবেন। আরাফাতের ময়দান থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। কোরবানির ঈদের আগে অস্থির মশলার বাজার। এলাচ কেজিতে 1000 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 4000-এ। জিরা, দারুচিনির দামও বেড়েছে 100 টাকা পর্যন্ত। জমে উঠেছে কোরবানির পশুর হাটে বেচা কেনা। ক্রেতারা সন্তুষ্ট হলেও প্রত্যাশা মতো দাম না পাওয়ার দাবি করছেন বিক্রেতারা। আর এই মুহূর্তে রাজধানী দিয়াবাড়ি পশুর হাটে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি ঢাকায় সবুজের কাছে। দিয়াবাড়ি হাটের যে অবস্থাটা আমরা যেটি জানলাম ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে, সেটি হচ্ছে যে গতকালকে পর্যন্ত যে চড়া দাম রয়েছে, দাম ছিল, অর্থাৎ বিক্রেতারা ছাড়ছিলেন না, দাম বেশি দাম চেয়ে তারা পশু বিক্রি করছিলেন না, সেটি আসলে আজকে যেহেতু পশুর সব সরবরাহ বেশি, অর্থাৎ পশু বেশি এসেছে হাটে, সেই হিসেবে ক্রেতা তারা তাদের মতো করে দাম চাচ্ছে এবং দিন শেষে আসলে দর কষাকষি করে ক্রেতারা তাদের প্রত্যাশা মতো দামে কিনতে পারছেন। এটি যেমনটা জেনেছি, ঠিক একইভাবে প্রত্যাশা মতো দাম পাচ্ছে না বলে খামারি এবং ব্যাপারীরা কিন্তু সেই যে তাদের অভিযোগ বা তাদের যে অভিজ্ঞতা সেটি তারা জানাচ্ছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হাট থেকে কিন্তু বেশ গরু বের হয়ে যাচ্ছে, অর্থাৎ কিনে নিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকেই কিন্তু বলছেন যে দাম বেশি হাঁকা হচ্ছে, কিন্তু দিন শেষে আসলে প্রত্যাশা মতো দামেই তারা কিনতে পারছেন, অর্থাৎ বেশ দরদাম করে কিনতে হচ্ছে। আর এই দরদাম করে কিনতে গিয়েই আসলে যারা খামারি রয়েছেন কিংবা যারা দূর দূরান্ত থেকে গরু নিয়ে এসেছেন এই হাটে ব্যাপারীরা, তারা আসলে তাদের যে প্রত্যাশার জায়গা থেকে সেই জায়গা থেকে আসলে দামটা কিন্তু ধরে রাখতে পারছেন। এবং আজকে যেহেতু এই দুপুর থেকে বেচাকেনা শুরু হয়েছে, ছোট এবং মাঝারি গরুর বিক্রি বেশি, আগামীকালকে একদিন রয়েছে, সেই একদিনের আসলে ঝুঁকি নিতে চাচ্ছেন না, যার জন্য আসলে মোটামুটিভাবে দাম পেলেই বিক্রি করে দিচ্ছেন গরু, কোরবানির গরু। তো এই ছিল আমার কাছে রাজধানীর দিয়াবাড়ির হাট থেকে কোরবানির পশুর হাটের এই মুহূর্তের সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানকার খবর জানাবেন সহকর্মী শফিকুল আলম। সন্ধ্যার পর থেকে কিন্তু চট্টগ্রামে যে বাজারগুলো রয়েছে সেগুলো আরও পুরোদমে জমতে শুরু করেছে। বিকাল থেকে যেভাবে বেচা কেনা হয়েছে, সন্ধ্যার পর আরও বেচা কেনা বেড়ে গেছে। আমি নূরনগর হাউজিং সোসাইটিতে আছি এই মুহূর্তে, যেখানে দেখা যাচ্ছে প্রতিটি গরু কিন্তু যে গরুগুলি বিক্রি হয়েছে সেগুলো কিন্তু ক্রেতারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। তো চট্টগ্রামে যেটি বলতে পারে, এতদিন পর্যন্ত যে গরু থমকে ছিল বেচা কেনা, আজকে বিকেলের পর থেকে পুরোদমে বেচা কেনা শুরু হয়েছে। চট্টগ্রামে যে স্থায়ী যে হাটগুলো রয়েছে, বিবির হাট এবং নূরনগর হাউজিং সোসাইটি এবং যে সাগরিকা যে হাটগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রতি 1 মিনিট পর পর কিন্তু গরু বিক্রি হচ্ছে। আমি যে মুহূর্তে যে নূরনগর হাউজিং সোসাইটি রয়েছে, এখানে এই রাস্তা দিয়ে কিন্তু প্রতি 1 মিনিট 2 মিনিট পর পর একটি গরু নিয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো দমে কিন্তু বেচা কেনা হয়ে যাচ্ছে। কারণ আগামীকাল একদিন মাত্র সময় আছে, সেক্ষেত্রে অনেকেই এই ঝুঁকিটা নিতে চাচ্ছে না, সেক্ষেত্রে তারা কিন্তু আজকে কিন্তু গরু কিনে ফেলছে। অর্থাৎ আজকে বলা যায় 70 থেকে 80% মানুষ আজকে কিন্তু গরু কিনে ফেলবে। তবে কিছু মানুষ কিন্তু অপেক্ষা করবে,
20 থেকে 25% মানুষ তারা হয়তো শেষ মুহূর্তে আগামীকাল কিনবে। তবে গরুর যে দাম সেটি একেবারে উচ্চ বলা যাচ্ছে, একেবারে বেশি বলা যাচ্ছে, একেবারে কম বলা যাচ্ছে, বলা যায় একেবারে মিডিয়াম বয়সে, অর্থাৎ ক্রেতা বিক্রেতা দুইজনের মধ্যে আমরা সন্তুষ্টি দেখতে পাচ্ছি এই বাজারে। তো সবকিছু মিলিয়ে যেটি বলতে পারি, সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু বেচা কেনা পুরোদমে জমে উঠছে। চট্টগ্রামের হাটগুলো যে স্থায়ী যে 3 হাট এবং অস্থায়ী 12টি হাট পুরোদমে সারা রাত ব্যাপী আজকে কিন্তু বেচা কেনা হবে। আজকে সারা রাত ব্যাপী এখানে গরু বেচা পশু বেচা কেনা হবে এবং আগামীকাল যেটি বলা হচ্ছে, আজকে মোটামুটি বলা 70% মানুষ গরু কিনে ফেলবে এবং 10 থেকে 15-20% মানুষ হয়তো আগামীকাল কিনবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পশুরহাটের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে, আর এর আগে ছিলাম ঢাকার দিয়াবাড়িতে। এবার ঈদে ঘরমুখো মানুষের খবর। যাত্রী ঠাসা বগি আর ডেক ভর্তি মানুষ নিয়ে বাড়ির পানে ছুটছে ট্রেন লঞ্চ। মহাসড়কে গাড়ির চাপে কিছুটা ভোগান্তি হলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দে উচ্ছ্বসিত সবাই। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। টার্মিনাল এখন কানায় কানায় পরিণত, অর্থাৎ একদিন বাকি ঈদুল আজহার, সেই একদিন আগেও যারা এখনও ঢাকা ছাড়েননি, অর্থাৎ বাড়ির পানে ছুটেননি, তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো ঢল নেমেছে সদরঘাটে। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা দলে দলে সদরঘাটে এসেছেন। অর্থাৎ এই লঞ্চ টার্মিনালে যে চিত্র আমরা সবসময় দেখে থাকি, যে আসলে পদ্মা সেতু হওয়ার পর লঞ্চ টার্মিনালের যে চিত্র কিছুটা হলেও যে ফিকে হয়ে গিয়েছিল, অর্থাৎ সাধারণ মানুষের ভিড় কিছুটা কমে গিয়েছিল, তবে এবার কিন্তু সেই চিত্র নয়। এবার চিত্র অসংখ্য মানুষ এবার লঞ্চে করে কিন্তু বাড়ি ফিরছেন। অর্থাৎ তারা যেমনটি বলছেন যে সড়ক পথের ভোগান্তি অর্থাৎ যানজটের ভোগান্তি এড়াতেই কিন্তু এই লঞ্চ টার্মিনালে করে তারা এই লঞ্চ টার্মিনালে এসে লঞ্চে করে বাড়ি ফিরছেন। দক্ষিণাঞ্চলের অধিকাংশ লঞ্চে আমরা দেখেছি যে আসলে ভর্তি যাত্রী নিয়ে তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন, অর্থাৎ রাত 8টা থেকে 9টার মধ্যে অধিকাংশ লঞ্চগুলো ছেড়ে যাবেন। আমরা দেখছি যে বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে, বিলাসবহুল লঞ্চগুলো রয়েছে, শুভরাজ 1, সুন্দরবন 16, পারাবত 11 এবং প্রিন্স আওলাদ 10 সহ অসংখ্য লঞ্চ আমরা দেখেছি। অর্থাৎ একটু জানিয়ে রাখি যে 180টি লঞ্চ এই ঈদ উপলক্ষে এই সদরঘাট থেকে আসা যাওয়া করছে প্রতিদিন। আমরা সকাল থেকে আমরা খবর নিয়েছি যে আজ কিন্তু এরই মধ্যে প্রায় 100টি লঞ্চ কিন্তু আসা যাওয়া করেছে এই সদরঘাটে। কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে সব ধরনের আসলে কোনো প্রকার নিয়ম শৃঙ্খলা তারা যেমনটি বলছেন যে সড়কে নদীর যে অগ্রিম বার্তা তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে এবং কোনো প্রকার দুর্ভোগ যেন যাত্রী না পোহায় সে বিষয়টিও তারা লক্ষ্য করছেন। তো এই ছিল সদরঘাট থেকে ঈদ ঘরমুখো মানুষের সবশেষ তথ্য আমার কাছে। ঈদে ঘরমুখো মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। ৭৪-এর মতো দুর্ভিক্ষ সৃষ্টির পায়তারা এখনও চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো মূল্যে নিজেদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। সকালে কৃষক লীগের আয়োজনে গণভবনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে একথা বলেছেন সরকার প্রধান। আমরা যদি ঢাকা শহরের চিত্রটা দেখি, ছোটোবেলায় দেখেছি সেই এয়ারপোর্ট থেকে একবারে বাংলা একাডেমি হয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটতো, অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠতো। জিয়াউর রহমান এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয়, হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত। আমরা এখন বিভিন্ন সাইলো তৈরি করে দিচ্ছি, কোন ফসলের জন্য কত টেম্পারেচার দরকার সেভাবে চেম্বার করে করে সেটা রাখতে পারবে। আমরা আমাদের ফসল উৎপাদন করব, কারো কাছে হাত পাততে হবে না। পাহাড়ি ঢলে 3 ঘন্টায় প্লাবিত হয়েছে সুনামগঞ্জের দোয়ারা বাজারের লক্ষ্মীপুর ইউনিয়ন। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত খাসিয়ামারা নদী দিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হয়। এ সময় প্রবল স্রোতে খাসিয়ামারা নদীর বেড়িবাঁধের 3টি অংশ ভেঙে লোকালয়ে হু হু করে ঢোকে পানি। প্লাবিত হয় আশপাশের এলাকায় অন্তত 24টি গ্রাম, ভেসে যায় 30টি পুকুরের মাছ। কোরবানির ঈদের আগে অস্থির মশলার বাজার। এলাচ কেজিতে 1000 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 4000-এ। জিরা দারুচিনির দামও বেড়েছে 100 টাকা পর্যন্ত। ঈদ সামনে রেখে 1 মাস আগে থেকে চড়া মশলার দাম, জিরা এলাচ সহ প্রায় সব মশলার দাম 1 মাসে বেড়েছে অন্তত 7%। ক্রেতাদের দাবি 2 দিনের ব্যবধানেই কেজিতে 10 থেকে 20 টাকা বেশি নিচ্ছেন খুচরা বিক্রেতারা, যদিও অভিযোগ মানতে নারাজ তারা।
এবার ইউরোর খবর। বি গ্রুপের বিগ ম্যাচে মুখোমুখি হবে দুই হেভিয়েট স্পেন ও ক্রোয়েশিয়া। বার্লিনে ম্যাচ শুরু হবে রাত 10টায়। আর আরেক ম্যাচে ডটমুন্ডে রাত 1টায় আলবিনের বিপক্ষে ইউরো যাত্রা শুরু করতে যাচ্ছে ইতালি। ইউরোর 3বারের চ্যাম্পিয়ন স্প্যানিশদের লক্ষ্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। এদিকে পূর্ণ 3 পয়েন্ট চায় ক্রোয়াটরাও। দুই দলের মুখোমুখি দেখায় এগিয়ে আছে স্পেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে 10 ম্যাচে 6টিতেই জিতেছে তারা, তবে দারুণ ছন্দে আছে লুকা মডরিচের দল। টানা 6 ম্যাচে জয় আছে তাদের। সবশেষ ম্যাচে তারা হারিয়েছে পর্তুগালকে। তাই বেশ হাড্ডাহাড্ডি এক ম্যাচ দেখার অপেক্ষায় সমর্থকরা। এদিকে র্যাঙ্কিংয়ে 57 ধাপ পিছিয়ে থাকা আলবেনিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ইতালি। মুখোমুখি 4 দেখার শতভাগ জয় আজুরিদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। آمين ولك بمثل وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر। আল্লাহর দরবারে হাজিরা, মহান রবের কাছে পাপ মোচনের নিবেদন, হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা। এক আজানে জোহর আসরের নামাজ আদায়। হাটে হাটে দরদামের ব্যস্ততা। শেষ সময়ে ঢাকায় ক্রেতার দেখা পেলেন ব্যাপারীরা। পড়তি দামে পশু কিনতে পেরে খুশি, লোকসানের হিসেব কষছেন বিক্রেতা। যাত্রী ঠাসা বগি আর ড্রেগ ভর্তি করে বাড়ির পানে ছুটছে ট্রেন, লঞ্চ। ভোগান্তি হলে উচ্ছ্বসিত ঘরমুখী মানুষ। মহাসড়কে গাড়ির চাপ, আছে যানজট। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিযুক্ত হবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ গোলাম রাব্বি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।